So, सत श्री अकाल, সালাম আলাইকুম অ্যান্ড নমস্তে, নমস্কার সবাইকে। সো আজকে ত্রিপুরাতে খুবই গরম, ইভেন ধর্মনগরেও নিয়ার অ্যাবাউট 39 ডিগ্রি। সো দিনের বেলা তো নিরামিষ খেলাম আমরা সবাই গরমের জন্য। রাত্রেবেলা এখন সন্ধ্যার থেকে অল্প বৃষ্টি পড়েছে, তো তাই ভাবলাম কি বানানো যায়। তো আজকের একটা সিম্পল রেসিপি, এগ কারি, ডিমের ঝুল। তো সবাই বলে যে ছেলে মেয়ে যাই হোক, যাই শিখে। তো আমি যতটুকু আমি ভাবি, হোস্টেল লাইফ ইজ দ্য বেস্ট লাইফ টু লার্ন সামথিং। সো আমি আমার কুকিং যেটাই এখন করি, আমি ভালো করি খারাপ করি যেটাই করি, তো এটা আমি আমার হোস্টেল লাইফ থেকেই শিখেছিলাম, মেস লাইফ, হোস্টেল লাইফ। সো আজকে আপনাদেরকে আমি দেখাতে যাচ্ছি এগ কারি বানানো। দেখুন আপনারা, একদম সিম্পল। যদি ভাল লাগে আপনারা নিজে ট্রাই করবেন। ট্রাই করে যদি আপনি ভালো পান, খেয়ে ভালো পান, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। এবং আমার ফেসবুক লিঙ্কটাও আপনারা লাইক করে দেবেন। তো চলেন আমরা শুরু করি। সো এখানে আমি নিয়েছি পেঁয়াজ, দেখতে পাচ্ছেন, কাঁচা লঙ্কা, আদা আর রসুন। এখানে আলু কেটে ৰেখেছি এবং ডিম সিদ্ধ কৰি ৰেখেছি। তো ইয়াত মই অসমীয়াটো কৈ দি আছোঁ, যোন মোৰ লগৰকেইটা হয় সিহঁতেও বনাব পাৰিব। চ' ইয়াত মই কেঁচা জলকীয়া লৈছোঁ, আদা লৈছোঁ, নহৰু লৈছোঁ আৰু পিঁয়াজ লৈছোঁ। ইয়াত মই আলু কাটি রাখিছোঁ আৰু কণী রাখিছোঁ। তেল গরম বসিয়ে দিয়েছি। তো তেল মোস্ট প্রবলি গরমও হয়ে গেছে, অল্প সিমে করে দেব। আর ডিম সব এটা একটু ফুটে গেছে ডিমটা। এখানে অল্প লবণ দিয়ে দেবেন আপনারা ডিমের মধ্যে। অল্প হলুদ, কালারটা সুন্দর আসে। ডিমটাকে একটু লাল লাল করে ভেজে নেব। আর এর আগে আমি ডিমটাকে অল্প চিরিয়ে দিয়েছি, নাহলে কী হয়, তেলে দিলে আপনার ডিমটা ফুলে বেলুনের মতন ফাটার ভয় থাকে। তো এই চিড়ে দিলে আপনার ফাটার ভয়টা কম হয়ে যায়। তো আমার ডিম ভাজাটা হয়ে গেছে, আমি গুছিয়ে রেখে দেবো। সো এখন আমি যেটা করব, আমি রসুনটাকে দিয়ে দেব, নহৰুটো মই তেলত দি দিম। সিম্পল হয়, একো মছলা ইমান নাই। নহৰু
আরও আদা, রসুন আর আদাটাকে আমি দিয়ে দিলাম এবং সাথে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা, আদা আর রসুনটাকে আমি তেলে দিয়ে দিয়েছি ফ্রাই হওয়ার জন্য। একটু স্পাইসি হবে। এটা আপনারা পেস্ট করেও করতে পারেন, কিন্তু পেস্ট করে করলে একটা প্রবলেম হয় কি, যখন আপনারা তেলে দেবেন তো কড়াইয়ের নিচে এটা লাগার একটা ভয় থাকে। তো এর জন্য আমি কেটেই দিই। কেটে দিলে টেস্টটাও খুব ভালো আসে আর খেতেও খুব ভালো হয়। তো এইটার সাথেই এখন আমি তেলে দিয়ে দেব আমাদের কাটা রাখা পেঁয়াজ, পেঁয়াজটা দিয়ে দিলাম এবং পেঁয়াজটাকে ব্রাউন হওয়া পর্যন্ত ভাজবো। অ্যাকচুয়ালি আমার বহুত বন্ধুরা এবং আমার বড় ভাইরা সবাই বহুত দিন ধরে বলছিলেন যে অর্ণব, তুমি যেহেতু বানাও খাওয়া, তুমি প্লিজ ভিডিওটা ইউটিউবে এবং ফেসবুকে দাও। কিন্তু আমি কোনোদিন দেই নেই। তো আজকে আমি ট্রাই করলাম, দেখি সাকসেস হয় কি না, আপনারা ভালো পান কি না। তো আদা, নহৰু, জলকীয়া আৰু পিঁয়াজ মই ফ্ৰাই কৰি আছোঁ। অকণমান ৰঙচুৱা হোৱালৈকে আপোনালোকে ফ্ৰাই কৰি ল'ব এইটো। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজটা একটু একটু কালার চেঞ্জ করছে, আরও অল্প সময় ভাজবো। দেখতে পাচ্ছেন আমাদের পেঁয়াজ লাল হয়ে গেছে আর চাবলৈ পাইছে আপোনালোকে, পিঁয়াজটো ৰঙচুৱা হৈ গৈছে। এতিয়া আমি ইয়াত দি দিম, জুইটো অলপ কমাই ল'ম, আগুনটা কমিয়ে দেব। কমিয়ে আমি এখানে আমাদের বয়েল করে রাখা আলু আমরা দিয়ে দেবো। এটা
এটাতে লাস্টে আমি একটা সিক্রেট টিপ আপনাদেরকে দেব যে কী করতে হবে, তখন আপনারা বুঝতে পারবেন এটার টেস্টটা ডাবল হয়ে যাবে। তো আমি ভালো করে এটার সাথে মিক্স করে নেব আলুটাকে তেলের সাথে, তেল এবং পেঁয়াজের সাথে। এখন বন্ধুরা আপনারা অল্প লক্ষ্য করবেন আমি কি কি মশলা দেই। প্রথমতে আমি এখানে অল্প হলুদ দেব, হালদি দিয়ে আছে অকমান, হালদিৰ পাছত অকমান জলকীয়া গুঁড়ি, মরিচের গুঁড়া অল্প দিচ্ছি, এটা অল্প ঝাল মরিচের গুঁড়া। এর মধ্যে আমরা দিচ্ছি স্বাদ মতন লবণ। লবণ আপনারা আপনাদের টেস্ট অনুসারে দেবেন। নিমখটো আপোনালোকে চাই দিব, আপোনাৰ যিমানটো লাগে সিমানেই দিব। নিমখ দিলোঁ। এতিয়া আধা চামচ ধনিয়া গুঁড়ি, ধনিয়ার গুঁড়া দেব আধা চামচ, এরপরে মার্কেটে পেয়ে যাবেন আপনারা সবজি মশলা অল্প দিয়ে দেবো, এটাতে টেস্টটা খুব ভালো আসে সবজি মশলা দিয়ে। সবজি মছলা যদি দোকানত পায় সেইটো সবজি মছলা অলপমান দি দিম। আৰু নেক্সট হ'ল গৰম মছলা, অকণমান গৰম মছলা দি দিম। যিহেতু গৰম বেছি তো ইমান মশলা পাতি খোৱাটো ভাল নহয়, গরমের জন্য মশলা কম খাওয়াই ভালো। এর জন্য আপনারা দেখছেন আমি একদম মিনিমাম মাত্রাতে আমি মশলা দিচ্ছি। অল্প গরম মশলা দিয়ে দেবো। এখন এটাকে আমরা অল্প সময় ফ্রাই করব, কিন্তু লক্ষ্য রাখবেন যে তাকে এটার নিচে না লাগে। তেল অল্প আছে, তো অল্প লক্ষ্য রাখবেন আপনারা। এখন আমি অল্প জল দিয়ে সামান্য জল দিয়ে আমি মশলাটাকে আসাবো। ভালো করে মশলাটা মিলিয়ে দেবেন জলের সাথে।
অকণমান পানী দি দিছোঁ। এতিয়া পানী দিয়াৰ পাছত আপোনালোকে জুইটো অকণমান বঢ়াই দিব। জুইটো বঢ়াই দিলে কি হ'ব, যেতিয়া আপোনাৰ মছলাটো পূৰা হৈ যাব, সিজি যাব, আপোনাৰ তেল ওপঙি আহিব ওপৰত। তেল যেতিয়া ওপঙি আহিব আপোনালোকে গম পাই যাব যে আপোনালোকৰ চব্জি ৰেডি, মানে মশলাখন পুরো রেডি হয়ে গেল। সো আপনারা জল দেওয়ার পরে আগুনটা বাড়িয়ে দেবেন। বাড়িয়ে দেওয়ার পরে যখনই দেখবেন যে উপরে তেল ভেসে এসেছে, আপনারা বুঝতে পারবেন যে মশলা হয়ে গেছে। এই স্টেজে আপনার মশলাটাকে সিদ্ধ করা মানে খুবই একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার। কেন কি এই সময় যদি আপনারা মশলাটা ভালো করে না হয়, মানে কুক না হয়, আপনার সবজি যত কিছুই দেন সবজিতে কোনো টেস্ট আসবে না। তো এটা মোস্ট ইম্পর্ট্যান্ট স্টেপ। যে কোনোই সবজি আপনি বানান, এই স্টেপটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা স্টেপ। আপনাদেরকে আমি দেখাবো তেল যখন উপরে এসে যাবে। বন্ধুসকল, আপোনালোকে চাব পাৰিছে তেল ওপঙি আহিছে ওপৰত, মানে আমাৰ মছলা পুরো রেডি। এতিয়া আমি সবজিত পানি দিব পারো। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন উপরে তেল এসে গেছে সবজির। এখন এটার মানে হলো আমাদের মশলা পুরো রেডি। এখন আমরা এটাতে জল দিতে পারি। তো এখন আমরা জল দিয়ে দেব, আরও অল্প জল লাগবে। তো আপনাদেরকে সবাইকে আমি সরি বলি, অ্যাকচুয়ালি আমি এক হাতে ক্যামেরা নিয়ে আরেক হাতে আপনাদেরকে দেখাচ্ছি, তো ভিডিওটা এত সুন্দর হবে না। আমি আপনাদেরকে বলেছি যে এটা আমার ফার্স্ট ট্রাই, তো আপনারা অল্প মেনেজ করবেন। বন্ধুসকল, মই আগতীয়াকৈ কৈছোঁ যে মই এটা হাতেৰে কেমেৰা কৰি আছোঁ আৰু এটা হাতেৰে চব্জি বনাই আছোঁ। চ' এইটো মোৰ ফাৰ্ষ্ট ট্ৰাই। চ' আপোনালোকে অলপ মেনেজ কৰিব। যদি আপোনালোকে ভাল পোৱা দিয়ে, মই নিশ্চয় ইয়াৰ কি কৰিবলগীয়া হয় ভাবিব লাগিব তেতিয়াহ'লে আপোনালোকক ভালকৈ ভিডিঅ' দিবৰ কাৰণে। তো এখন এটাতে বয়েল আসুক। বয়েল আসার পরে আমি আপনাদেরকে আগেই বলেছিলাম একটা সিক্রেট জিনিস বলবো, যেটা দিয়ে আপনাদের সবজিটা আরও টেস্টি হয়ে যাবে। কিছু ঢালার দরকার নেই, এইটাতেই আছে। জাস্ট আপনারা কি করবেন আমি বলে দেব, আর টেস্টটা জাস্ট ডাবল হয়ে যাবে। সো একটু সিদ্ধ হোক এটা।
এখন আমরা সিক্রেট টিপ যেটা বলেছিলাম, আলুদেরকে অল্প অল্প আপনারা ভেঙে দেবেন, স্ম্যাশ করে দেবেন, মানে তরকারিতে। অল্প অল্প স্ম্যাশ করে দেবেন। রাফলি স্ম্যাশ করে দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এই দেখুন, আমি রাফলি স্ম্যাশ করে দিয়েছি সব আলুটাকে। মই যে আপোনালোকক কৈছিলোঁ যে এটা ছিক্ৰেট বস্তু মই দেখাই দিম, য'ত আপোনাৰ চব্জি আৰু টেষ্টি হৈ যাব। সেইটো হ'ল এইটোৱে, আলুখিনি অকণমান বইল হোৱাৰ পাছত কাৰীৰ লগত অকণমান স্মেছ কৰি দিব গোটেই আলুকেইটা। মই এটা হাতেৰে কৰি আছোঁ, সেইকাৰণে অলপ অসুবিধা হৈ আছে স্মেছ কৰিব। চ' মই ভাঙি দি আছোঁ। হৈ যাব। এতিয়া আপোনালোকে কৰিব কি, আপোনাৰ কণীকেইটা কাঢ়ি দি দিব। কণীকেইটা কাঢ়ি দি অকণমান হিলাই দিব। কণী ভিতৰলৈকে ঝোল সোমাই যাব পৰা যেনেকৈ। এতিয়া আমি এইটো ঢাকি কিনি ঢাকি কিনি 5-10 মিনিটমান ৰাখি দিম। 5-10 মিনিট হৈ গ'লে আপোনালোকৰ পনীর আঞ্জা রেডি। 5-10 মিনিট রেখে দেব ঢেকে। ঢাকার পরে ঢাকা খুললেই আপনাদের এগ কারি ইজ রেডি। এটা একদম ঝুল হবে না, জাস্ট মাখা মাখা হবে। গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আৰু যিহেতু আমি বঙালী অসমীয়া, আমাৰ নৰ্থ ইষ্টৰ মানুহ, আমি ভাত খাইহে মেক্সিমাম টাইম সেইটো কৰোঁ। ভাতেই আমাৰ মেইন খাদ্য, আমি ৰুটি চুটি ইমান নাখাওঁ। আজিকালি বাৰু বেমাৰৰ কাৰণে বহুত ডক্টৰে ৰুটি চুটি খাব দিয়ে, বাট মোৰ পাৰ্চনেলি মইতো ৰুটি খাই শান্তি নাপাওঁ, মোৰ ভাত লাগিবই ৰাতিকে। চ' ভাতৰ লগত, গৰম ভাতৰ লগত এইটো আঞ্জা হ'লে আৰু একো নালাগে আৰু। চ' বেচেলাৰ যোনকেইটা মোৰ ভাইটিহঁতে আছে, ভণ্টিহঁতে আছে, সিহঁতে এইটো বনাই খাব, ট্ৰাই কৰিব। যদি ভাল লাগে ছাবস্ক্ৰাইব কৰি দিব মোৰ চেনেল, ইউটিউব চেনেল, লাইক কৰি দিব আৰু লগৰকেইটাৰ লগত শ্বেয়াৰ কৰি দিব। ইভেন মোৰ ফেচবুক একাউণ্টো আপোনালোকে চাব পাৰে, সেইটো ছাবস্ক্ৰাইব কৰি দিব। মই এনেকুৱা ভিডিঅ' আৰু আনি থাকিম, চিম্পল ৰেচিপি। চ' 10 মিনিট ৰখোঁ, 10 মিনিট পাছত আপোনালোকক দেখাই আছোঁ। চ' অফ কৰি দিলোঁ, বিকজ আমাৰ পানী শুকাবই হৈছে।
কেলে কি ইয়াত আলু আছে, আলুৱে বহুত পানী টানি ল'ব। সো বন্ধুরা আমি অফ করে দিয়েছি, কেন কি এখানে আপনার আলু আছে, আলুটাকে আমি ভেঙে দিয়েছি, তো আলুও বহুত জল টানবে, তো একদম শুকিয়েই যাবে এটা। সো যদি ভাল লাগে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ, বাই।